আপনাদের সবাইকে নমস্কার। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আজ সকালবেলা উঠে ওকে বেঁধে রাখা হয়েছে। আর যখনই দেখছে শাইনি, সানভি, ধ্রুব যে ওকে বেঁধে রাখা, সেই তো সুযোগ পেয়ে নিয়েছে ওকে ওর সঙ্গে খেলার। ওর উপরে উঠছে, নিচে নামছে। বেশি আমার সানভি তো একটু কমই করে, কিন্তু তার চেয়ে বেশি এই ধ্রুব ওকে একদমই শান্তি দিচ্ছে না। সানভিকেও বসিয়েছে, ও বসিয়েছে উপরে। কত কী যে করছে। চলো, কেটে পরিষ্কার করে দিয়েছে, এখন এটা পিস পিস করার পালা, সেটা আমি করব। কোথায় বলে না, বাবার বাড়ি আসছি বলে কথা, খাবো আজ আস্ত ফাটা। একা খাবো না, সঙ্গে আরও ভাই, আমার বোন, ভাইয়ের বউ, বাবু, আর বা সঙ্গে তো বাচ্চারা আছেই। একে অনেক দিন থেকে রাখা আমার জন্য, সত্যি আমার জন্য ওরা অপেক্ষা করছে কখন আমি আসবো আর ওকে কাটা হবে আর খাওয়া হবে। আজকে সেই অপেক্ষাটা শেষ হলো। আমি উঠে বসেছি কাটবো বলে, কিন্তু পুরোটা কতটুকু কাটতে পারবো ওটাই আমার চিন্তা। কেন আমি আগে কখনো এত বড় বড় পিস কখনো কাটিনি। এরকম তো আস্ত আনা হয় না কখনো, সবসময় বাজার থেকে আনা হয়, বা যদিও ঘরে কাটা হয় কখনো মাটন, তখন একদমই পিস পিস করেই দেওয়া হয়। কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি একটু নিজে নিজে কাটার, একটু চেষ্টা করি, কিন্তু চেষ্টা যেন কতটুকু সফল হবে তা নিজেই বুঝতে পারছি না। নরমগুলো তো আমি একটু একটু করে কেটেই নিয়েছি, কিন্তু এই যে হাড়গুলো এত বেশি শক্ত, এটা আমার কাটার কোনো ক্ষমতাই নেই। তারপরেও একটু একটু চেষ্টা করছি কাটবো। হয়ে গেছে আমার, আমি আর পারছি না, আমি দিয়ে দিয়েছি মাকে। আর এখন বসে বসে সব পুরোটা মা পিস পিস করবে। আমার দ্বারা আর এইসব সম্ভব নয়। বলে না, যে যেটা পারে সেই করুক, তার জন্য মাই এটা করে। মা দিকে খুবই ভালো কাটে, বোঝাই যায় না যে এটা অত বেশি শক্ত। দিয়ে টুপটুপ করে কেটে নিয়েছে, একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছে। খুব সুন্দর করে পিসটাও হয়েছে। কিছু তুলে রাখা হয়েছে, দু একদিন পরে খাবো। আর এই যে গামলা ভর্তি এগুলো আজকে রান্না করব। কাটা বাটা সব শেষ, এখন রান্না বাড়া করার পালা। রান্নাটাও আমি করব। রাঁধুনি যেখানে যাবে সেখানেই রাঁধবে, আমারও সেম। আমি যেখানেই যাব রান্না তো আমার করতেই হবে। আমি যতবারই কালানে আসি ততবারই আমি রান্নাটা একদম একটু ভালো কিছু যখন রান্না করা হয় তখন আমিই রান্না করি। যেমন চিকেন, মাটন, একটু ফ্রাইড রাইস, ওগুলো আমি রান্না করি সব সময়। এদিকে আমি পেঁয়াজগুলো কষতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপরে অনেক বেশি রসুনগুলো ছুলে পরিষ্কার করে তারপরে এগুলো গ্রাইন্ড করে নেব। আজকে সব কিছু মিক্সিতেই করব। আমি এখানে যে একা করছি তা নয়, সঙ্গে আমার বৌদি আছে, ওরা সাহায্য করছে, সবজি কেটে দিচ্ছে, আলু কেটে দিচ্ছে। আমার বোন আছে, ও ওটা এগিয়ে দিচ্ছে। আমি শুধু রান্নাটা করছি, শুধু রান্নাটাই করি, বাকি কাজগুলো আমি একদমই করি না, কিন্তু রান্নাটা আমার করতে হয়। এই যে আমি পুরো রসুনটা পেস্ট করে নিয়েছি, তারপরে ওই যে টমেটোগুলো রয়েছে দুটো টমেটো পেস্ট করে দেবো। আমাকে আবার আমার ভাই বলেছে খুব বেশি টেস্ট হতে হবে। দেখি ওর পছন্দের মতো আজকে রান্না বাড়া করতে পারি কি না। যখন কেউ চাপ দে যে আজকে খুব ভালো করে রান্না করবে, সেই দিনে আমার ভয় করে রান্না ভালো করে হবে কি না। নাহলে তো এমনিতে রোজই রান্না করি, কিন্তু যেদিন কেউ বলে দেয় ওই দিন তো আমার ভয়টা একটু বেশিই বেড়ে যায়। টমেটো পেস্টটা আমি দিয়ে দিয়েছি, তারপরে একটু ভালো করে মশলাটা কষাচ্ছি, যাতে কি এই যে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোর কাঁচা যে গন্ধটা থাকে ওটাই চলে যায়। তারপরে ওই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে এগুলো সিদ্ধ করিনি একদমই, কেননা প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দিলে দেখি একদমই সুন্দর করে নরম হয়ে যায়, তার জন্য আমি আগে থেকে কখনো মটন সিদ্ধ করে রান্না করি না। আমার মা দেখি আবার এরকম রান্না করে না, আগে কড়ার মধ্যে মাংসগুলো সিদ্ধ করে তারপরে রান্না করে। দুটোর দু রকমেরই স্বাদ। একটা প্রেশার কুকারে যেটা এক রকমের স্বাদ, আর কড়ার মধ্যে যেটা রান্না করে এটা এক রকমেরই স্বাদ। দু রকমেরই খুবই ভালো খেতে। আলুটা ভাজলে দেখি খেতে ভালো লাগে, না হলে একসঙ্গে আলুটা যদি মাংসের সঙ্গে দেওয়া হয় তখন দেখি একদমই ভালো লাগে না, আলুর টেস্টটা ভালো আসে না। তার জন্য একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করছি। ওদিকে আবার রান্না করে এত বেশি গরম, একদমই সহ্য করা যাচ্ছে না। আমি জানলাটা একটু খুলে দিয়েছি, একটু ফ্যানটাও চালিয়ে দিচ্ছি। ওদিকে রান্না করছি, ওদিকে একটু ফ্যানের বাতাস খাচ্ছি। অনেকক্ষণ তোকে আমি রান্না করে, তার জন্য গরমটা যেন একটু বেশি করেই লাগছে আমার। আগুনের সামনে বেশি সময় থাকলে এখন তো একটু গরম বেশিই লাগে, তার মধ্যে গরমটা তো এখন অনেক ভালোই পড়েছে এখন। 3টা মতো আস্ত রসুন দিয়ে দিয়েছি। আস্ত রসুনটা যদি মটনে পড়ে আর একটু বেশি ভালো লাগে। মটনটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন একটু কুকারে দিয়ে দেবো। এই মটনগুলো তো বেশি শক্ত হয়, আমি সবসময় কুকারেই বানাই। কড়াতে দিলে
দেখি ঢেকে ঢেকে দেখি অনেক বেশি সময় লেগে যায়, আধ ঘন্টার উপরে লেগে যায় সেদ্ধ হতে হতে। তার জন্য আমি এত বেশি রিস্ক নেই না, সবসময় মটনটা কষিয়ে কুকারের মধ্যেই দিয়ে দিই। 2-3টা সিটি আসলেই দেখি ভালোই সেদ্ধটা হয়। আর মটনটা যদি সিদ্ধ হয় না দেখি একদমই ভালো লাগে না খেতে, শক্ত হলে একদমই ভালো লাগে না। দেখি আজকে রান্না যে করেছি ওরা আমার ভাইয়ের পছন্দ হয় কি না, আজকে পুরোপুরি ভাইয়ের পছন্দ মতো রান্না করা করেছি। ওদিকে রান্না করতে হতে সবাই এসে গেছে, শাইনি, শানবি, ধ্রুব, সোহম সবাই এসে গেছে একটু টেস্ট করবে বলে। শানবি তো একদমই ঝাল খেতে পারে না, তাও তার সামনে একটু দিয়েছি, দেখি একটু খায় কি না। দুবোর সঙ্গে বসে বসে ওরা 2 ভাই বোনকে দিয়ে দিয়েছি। শাইনি এখন খাবে না, ও যখন ফ্রাইড রাইসটা হবে তখন এর অপেক্ষা করছে, কারণ ফ্রাইড রাইস তো খুবই পছন্দের। ওদিকে আমি ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছি, অনেকটা প্রায় 1.5 কেজির মতো ফ্রাইড রাইসটা বানিয়েছি। আর সঙ্গে ওই যে মটরগুলো, মটর, কাজু বাদাম, কিশমিশ, আর সঙ্গে একটু গাজরটা ক্রাশ করে নিচ্ছি। তারপর আমার ফ্রাইড রাইসের চালটাও ভাজা হয়ে গেছে, একটু গরম জলটা দিয়ে দিয়েছি চালের পরিমাণে। তারপরে ওই যে লবণ একটু দিয়ে দিলাম, তারপরে একটু বেশি করে চিনি দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা যদি আর একটু মিষ্টি মিষ্টি না হয় একটু একদমই ভালো লাগে দিলাম। আর একটু গাজর অল্প করে দিয়েছি, কেননা নামানোর আগে আর একটু বেশি উপরে যদি গাজরটা ছড়িয়ে দিই দেখতে খুবই ভালো লাগে। যে জিনিসটা দেখতে সুন্দর ওটাই খেতে ভালো লাগে, তাই না? একটু চাপা দিয়ে গামলা দিয়ে ঢাকিয়ে দিয়েছি, কেন কড়াটা এত বেশি বড়, তারপরে মাপে একদমই যেমন থালা পাওয়া যাচ্ছে না। ওদিকে আমার রান্না করা আছে, দেখো একটু সুন্দর করে রান্নাটা করেছি। জানি না আমার ভাইয়ের পছন্দ হচ্ছে কি না। 2 ভাই বোনকে একটু বেটে বেটেও দিয়েছি, ওদিকে দুজনে মিলে সুন্দরই খেয়েছে, বেশি খেয়েছে না। আমার শাইনি তো একদম ঝাল খেতে পারে না, তার জন্য ও একটু 2 পিসই খেয়েছে। শাইনি তারা বসে আছে খাবে, এইদিকে তো এখন পড়াশোনাও নেই, কিছুই নেই, সারাক্ষণ এই আমার আশেপাশেই বসে আছে। এদিকে ওদেরকে বলেছি মনে তোমরা একটু পরে খাবে, ফ্রাইড রাইসটা হয় না, তারপরে না হয় দেবো, কিন্তু এখন যদি খেয়ে নেয় শাইনি একদমই ইন্টারেস্টটা চলে যাবে খাওয়ার প্রতি। এই দেখো সামনে এখানে বসে বসে খাচ্ছে, যে 2 টুকরোটা দিয়েছিলাম ওই 2 টুকরোটা নিয়েই বসে আছে, কেননা এটা তো ঝাল, ও খেতে পারবে কি না এই চিন্তাই শেষ হয়ে যাচ্ছে। ঝাল তো একদমই খেতে পারে না, ওটাই সমস্যা। তারপরেও দিয়েছি, দেখি দেখে দেখে নিয়ে একটু খায়, একটু ওকেও দিয়েছি, ওদিকে একটু একটু করে খাচ্ছে। ও তো একটু শানবির থেকে বড়, চেষ্টা করছে খাওয়ার জন্য, ও একদম ঝাল খেতে পারে না। শেষ হয়ে গেল আমার রান্না বাড়া, সবাই বসে গেছে, আমি থালাটা সব কিছু নিয়ে নিয়েছি, এখন সবাইকে বেটে বেটে দিয়ে দেবো। প্রায় অনেকটা রাত্র হয়ে গেছে, প্রায় রাত্র 10:30টার মতো বেজে গেছে। গরম গরম সবাইকে ফ্রাইড রাইস, আর ওইদিকে আমি একটু স্যালাডটাও কেটে নিয়েছি, একটু শসা, পেঁয়াজ আর লেবু এগুলো সবাইকে আমি থালায় করে দিয়ে দিয়েছি। এই যে মটন কষা আর এই যে ফ্রাইড রাইসটা, আজকে মটন কষা সত্যি খুবই ভালো হয়েছে। আমি যে ভাইয়ের জন্য রান্না করেছি, ও যখন বলেছে খুবই ভালো হয়েছে, সত্যি খুবই ভালো হয়েছে। শাইনুকেও দিয়েছি, ওদিকে আজকে মন ভরে খেয়েছে ফ্রাইড রাইসটা, ওর তো পছন্দের জিনিস, তার জন্য ওকে আজকে ডাকাও হয়েছে না যে আসো আসো খাবে, আজকে আগের থেকেই এসে বসে আছে ফ্রাইড রাইস আর মটন কষা খাবে বলে। সবাইকে দিয়ে তারপরে আমি বসে গেছি খেতে। সবাই আমার আশেপাশেই আছে, সবাই আমার মার ঘরে আবার আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। সবাইকে দিয়ে আমি বসেছি। তাহলে আজকে আমার মটন কষার রেসিপিটা কীরকম লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, টাটা।